আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। সকালেই একবারে ব্যাগ পত্র সবকিছু গুছিয়ে চলে এসেছি বাবার বাড়ি। বেরো বেরো বেরো, যাও যাও। যাও, নাম যাও, নাম যাও, যাও। বলো, খুলো খুলো। করো না, করো না, সব দৌড়। যাও যাও যাও। সালাম দাও, সালাম দাও। এখানে নানা বাসায় আসার সাথে সাথেই গান ছেড়ে নাচানাচি অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন নাচবে, গাইবে, ঢং করবে, রং করবে, সবকিছু করেই নানা নানির মন জয় করার চেষ্টা। এখন বলে দেই যে আমার আগের ভিডিওটা ডিলিট করার কারণ কি, বা এই ভিডিওটা আবার পুনরায় আপলোড করার কারণটা। আমি আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই খেয়াল করতে পারবেন যে এই জায়গাটার মধ্যে বেবি শাক টুটু টুটু এই র্যান্সটার মধ্যে মানহা এখানে ডান্স করছিল, আর কিছুটা সাউন্ড এই আমার ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছিল। আমি ভাবিনি যে এতটুক অল্প একটু সাউন্ডের কারণেও ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, এই অল্প একটু সাউন্ডের জন্যই ইউটিউব কপিরাইট দিয়ে দেয়। আমি যখনই যতবারই আমার বাবার বাড়ি আসি চেষ্টা করি একদম সকাল সকাল আসার জন্য, সবার সাথে একসাথে বসেই চা নাস্তা সবকিছু কমপ্লিট করার জন্য। এখানে চা নাস্তা সবকিছু কমপ্লিট করে এখন আম্মু দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। এখানে মাংস বসিয়ে দিয়েছে, গরুর মাংস রান্না করছে আলু দিয়ে, আর আরও কিছু রান্নার আয়োজন আছে। আর এখানে কচু শাক, এটা হলো কচুটা শুধুমাত্র সিদ্ধ করা হচ্ছে, এটার আরও অনেক প্রিপারেশন বাকি আছে। আর এই পাতিলে এটা বুটের ডাল ভিজিয়ে রাখা হয়েছে। এটা মেবি আজকের জন্য না, আজকে রান্না বান্নার সেরকম ডিটেলস কোনো ভিডিও করিনি। এখন খাবার টেবিলে এসে পড়েছে গরুর মাংসর ঝোল আলু দিয়ে, সেই সাথে কচুর শাক, ইচা মাছ দিয়ে, আর ডাল। এগুলো হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। এখানে সবকিছু বের করে নেওয়া হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। এখানে মানজারের পাপা এসেছে, ও আজকে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। এখন আমি ওকে কচু শাক আর ইচা মাছ দিয়ে যে আম্মু রান্না করেছিল, এত টেস্ট হয়েছিল, অসাধারণ। এখানে আব্বু, মানজার আর মানজারের নানা ভাই, ওরা তিনজন খেতে বসেছে। আমরা একটু পরে খাবো। বানাচ্ছে কোরিয়ান লুডুস, কোরিয়ান লুডুস রান্না করছি রিয়া। এটা হলো আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। আমাদের রিয়াকে আজকে একটু দেখাবো। রিয়া দৌড় দিয়েছে। স্পাইসি আইডিয়া, এটার মধ্যে একটু মরিচ গুঁড়া দাও নাই? আমরা কিন্তু একটু স্পাইসি খাবো। হয়ে গেছে আমাদের স্পাইসি কোরিয়ান লুডুস। এখন এটাকে নামিয়ে ফেলবো। মিলাই দাও, একটু জাল নিলেই ভালো লাগবে। নামায় ফেলো, নামায় 3 বাটি ডাইলা ফেলো, তাইলে এটার মধ্যেই তোমার পাপড়ি বেয়ার জন্য আমি গ্যাস করতে রাখলে আমি করি। তুমি এটা নিয়ে আম্মুরে দাও গা, তোমার লিগা ই করে গা ঝটপট, খালি পানির মধ্যে। এই কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো খালি আরে বাবারে মিলনায়তন। আরে বাবারে
অবশ্যই তাকে ছুটি দিয়েছে রিকশারে ভিতর দিয়ে ঢুকায় মুকায় ভালো তো? বেটা চিনে না দেখা নতুন বেটা দেখা এটা কি আমাদের অহনা সুন্দরীর চেহারাটা অনেকদিন পর আমার ব্লগে। অনেকদিন পরে আমরা আজকে সবাই মিলে একসাথে হলাম। এখানে বড় আপি অহনা এসেছে, আমাদের আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এখন অহনা মানহার জন্য গিফট এনেছে, চকলেট বক্স। সেটাই ওকে খুলে দিচ্ছিল। আর দেখুন মানহা বুড়িটা কি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য ওর জন্য কি এনেছে। ওর জন্য কিন্তু ওর মিমি মাম্মাম অনেক গিফট এনেছে। এই আনন্দ মুহূর্তের ভিডিওগুলো যদিও অনেক দিন আগে করা, আপনাদের সাথে শেয়ার করব বলে শেয়ার করা হচ্ছিল না, কারণ আমি অসুস্থ ছিলাম, আমার বাচ্চা দুইটা অসুস্থ ছিল, অনেক বেশি অসুস্থতার মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম। তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে। মাহা এটা কি তাকাও, একটু হাসি দাও। মানে তুমি হ্যাপি? তুমি হ্যাপি? বলো হ্যাঁ। ডং করে দেখা তো তোমার, একটু ডং করো, খুলে দিব, খুলে দাও। একটু ডং করে দাও। আমার ব্যাগে আছে রিয়া, বোনের ওইদিকে কালো ব্যাগটা নিয়ে আসো তো। কেমন আছেন তো? আজ আমার সাঙ্কা বাসায় নেই। না, ঘুমাইছে দেখি দিয়ে অন্ধকার দেখতে। একটা হপ্পা দাও তো। ভালো আছো? না, তুমি একটা হপ্পা দাও। চাপা দিয়া আল্লাহ রে কি খুশি। একটা বড় পিঠা। না, একটা হপ্পা দাও, একটা হপ্পা দাও। একটা কিসি দাও। ক্যামেরা দেখছে না ওখানে ফিকুবু খেলে। এই কে রে? এ ডঙ্গির লিগা ক্যামেরা চালু করতে পারি না। লেমনের আম্মু দিতে কতগুলা চকলেট। এখন এখানে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, আর সেই সাথে ভাইয়ের বউ তার শপিং আমাদের সাথে শেয়ার করছিল। এগুলো হলো ভাইয়ের বউর শপিং। ও দেখাচ্ছিল যে আপু নতুন কিছু ড্রেস নিয়েছি। অনেক সুন্দর। সময় লাগে না শুকাইতে, সময় লাগে না। চকলেট খাও। হ্যাঁ। এখন মামির জন্য নুডলস রান্না করা হয়েছে। ওরা এখানে সন্ধ্যের নাস্তায় লুডুস খেয়ে নিচ্ছে, আর আমরা তো আমাদের লুডুস আগেই খেয়ে নিয়েছি। ওরা যেহেতু একটু পরে এসেছে তাই ওদেরকে এখন দেয়া হলো। এই তো এখানে বসে বসে নুডলস খাচ্ছে। রাতের গুজগাছ হচ্ছে, বিছানা করা হচ্ছে, সবার শোয়ার প্ল্যানিং, কে কোথায় ঘুমাবে। হ্যাঁ, মামার বিছানা দখল, মামার বিছানায় দোনোটা ঘুমানোর জন্য পাগল। এই এটা তো মামার বিছানা। ওই এটা আমার, এত যোগ একটা জায়গার মধ্যে তিনজনে কেমনে ঘুমাবি? হ্যাঁ দেখছো, এই দুজন স্পেশাল গেস্ট, ভালো জায়গা দাও, এটা তো পছন্দ না। মানজার ব্যথা পাবে মামা। আল্লাহ রে যুদ্ধ, দেখ কি করতেছে। দেখতেই পারলেন কিরকম যুদ্ধ হচ্ছে। দোনোটাই মামার সাথে নিচে ঘুমাতে চাচ্ছে। যাই হোক, আমাদের দোনো ঘরে বিছানাপত্র একবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঘুমাতে যাওয়ার পালা। এই ঘরে ওই ঘরে সবাই যে যেভাবে পারবে ঘুমাবে। সবার জন্যই ঠিক ঠিক জায়গা নির্ধারণ করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।